আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে শরণার্থী আপডেটে। আপনি দেখছেন বিডি নিউজ চ্যানেল, ইউটিউব এবং ফেসবুক পেজ, দুই প্ল্যাটফর্ম থেকে আমরা এই তথ্যগুলো প্রচার করে যাচ্ছি। আজ মে মাসের 6 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন। আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিয়ে দিন। আপনারা অবগত রয়েছেন যে প্রতিনিয়তই অভিবাসীরা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে। লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত একটি নৌকাকে উদ্ধার করেছিল একটি এনজিও সংস্থা। সেই নৌকাটিতে 52 জন অভিবাসী ছিল। এই 52 জন অভিবাসীকে তারা নিরাপদে নামিয়েছে ইতালিতে। 1 মে এই অভিবাসীদেরকে তারা ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল। জিওব্রাইন্স কর্তৃপক্ষ শরণার্থীদেরকে গতকাল ইতালির বন্দরে নামিয়ে দেওয়ার পর আবারও শরণার্থী উদ্ধারের জন্য ভূমধ্যসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে। নিঃসন্দেহে বর্তমান আবহাওয়া পরিস্থিতি, মধ্যপ্রাচ্য সংকট বা এই দেশগুলোতে থাকা অভিবাসীদের উপর তাদের সরকারি মদতপুষ্ট যে অভিযান অত্যাচার চলছে, সেই পরিস্থিতিতে যে গেমগুলো পরিচালিত হবে বা যে নৌকাগুলো ইউরোপে যাওয়ার চেষ্টা করবে, বিশেষ করে ইতালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, তারা অনেক বেশি লাভবান হবে। কারণ জিওব্রাইন্স সহ বিভিন্ন এনজিও সংস্থা সর্বোচ্চ কাজ করে থাকে ভূমধ্যসাগরে। কারণ ভূমধ্যসাগর এরই মধ্যে একটি কবরস্থানে রূপ নিয়েছে। প্রতি বছর রেকর্ড অভিবাসীর মৃত্যু হচ্ছে এই ভূমধ্যসাগরে, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতে আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে লিবিয়া বা তিউনিসিয়াতে আসছে এবং ইতালিতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এই তথ্যটি সুখবর। দীর্ঘ কয়েক সপ্তাহ পর রেকর্ড সংখ্যক অভিবাসী গত 24 ঘন্টায় ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ তাদের এক্স বার্তায় নিশ্চিত করেছে 12টি নৌকায় করে 438 জন অভিবাসী প্রবেশ করেছে, যারা বর্তমান হটস্পটে অবস্থান করছে। 4টি নৌকার অভিবাসীদেরকে 166 জন ছিল যেখানে উদ্ধার করেছিল ইতালি কর্তৃপক্ষ, আর বাকি অভিবাসীরা ধারাবাহিকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই হটস্পট কেন্দ্রে ফিরে আসে। স্পট কেন্দ্রটিতে আসে গতকাল 200 জন অভিবাসীকে একটি নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। এই আসা অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী। আপনারা অবগত রয়েছেন যে লিবিয়া থেকে যে নৌকাগুলো ছাড়ে, সেই নৌকাগুলোতে ম্যাক্সিমামটাই বাংলাদেশি থাকে। এই বাংলাদেশি থাকার মূল কারণ হচ্ছে লিবিয়া ব্যবহার করে বাংলাদেশিরা ইতালিতে যাওয়া যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, তিউনিসিয়া ব্যবহার করে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তিউনিসিয়া ব্যবহার করে মূলত আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা ইতালিতে যাওয়ার চেষ্টা করে। যদিও সাম্প্রতিক সময় আপনারা তিউনিসিয়ার অবস্থান অবগত রয়েছেন। তিউনিসিয়াতে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে আর রেকর্ড সংখ্যক মানুষকে মরুভূমিতে রেখে আসা হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের যে সকল বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ব্যবহার করে তিউনিসিয়াতে গিয়ে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, আশা করি এই তথ্যগুলো মাথায় রাখবেন এবং এই ব্যাপারগুলো বেশ কয়েকবার করে ভাববেন। কারণ যারা ভিসা বাণিজ্য, মানব পাচার বা দালালির সাথে জড়িত, তারা কখনোই আপনাদেরকে ঠিক বা সত্য তথ্য দেয় না। গতকাল ইতালির উপকূল ভূমধ্যসাগর, যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা থেকে 20 জন শরণার্থীকে উদ্ধার করেছে একটি নতুন এনজিও সংস্থা। তাদের তথ্য অনুযায়ী বিপদগ্রস্ত এই নৌকাটিকে তারা শনাক্ত করেছিল, যা ল্যাম্পেদুসা হটস্পটের কাছে এসে বিপদে পড়ে যায়। উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ল্যাম্পেদুসা হটস্পটে হস্তান্তর করা হয়েছে, যা তারা তাদের এক্স বার্তায় নিশ্চিত করেছে। এদিকে গতকাল ইতালির সার্ডিনিয়াতে শরণার্থী প্রবেশের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে ছোট্ট একটি নৌকা করে সরাসরি 6 জন অভিবাসী প্রবেশ করে। যদিও এই তথ্যে নিশ্চিত করা হয়নি যে 6 জন অভিবাসী কোন জাতীয়তার ছিল। যে সংস্থা নাদির তাদের সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত 44 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। যে নৌকাটি ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভূমধ্যসাগরে আসার পর তারা বিপদে পড়ে যায়। নাদির সর্বশেষ এক্স বার্তায় এই শরণার্থীদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য একটি টুইট করেছে। এদিকে তিউনিসিয়াতে ধারাবাহিক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তিউনিসিয়ার বিভিন্ন স্থান থেকে অস্থায়ী ক্যাম্পগুলো সরিয়ে দেওয়া হচ্ছে বা উচ্ছেদ করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে এরই মধ্যে তিউনিসিয়া ইউরোপ ইউনিয়নের মতো করে ইতালির সাথেও চুক্তি করেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, যা ধারাবাহিকভাবে তিউনিসিয়া সরকার গত বছরের
শেষ দিক থেকে শুরু করেছে, এখনো তা অব্যাহত রয়েছে। বর্তমান এই পরিস্থিতি নিয়ে যদিও আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা তিউনিসিয়া সরকারের এই কঠোর অবস্থান বহু সমালোচনার জন্ম দিয়েছে, কিন্তু তিউনিসিয়ার অস্থায়ী রাষ্ট্রপ্রধান বা জোর করে ক্ষমতায় বসে থাকা সরকার কারোর কোনো কথাই শুনছে না, যা বারবার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় উঠে আসছে। জাতিসংঘ বারবার সতর্ক করছে তিউনিসিয়ান সরকারকে এ ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য। আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে লেবাননের সাথে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করেছে। লেবাননের সাথে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লেবাননের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইউরোপের দিকে না আসতে পারে। আপনারা অবগত রয়েছেন মধ্যপ্রাচ্য সংকটে লাখ লাখ মানুষ শরণার্থী হওয়ার অবস্থায়। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের সংকট মোকাবেলা বা সংকট বন্ধ করার কোনো পদক্ষেপ না নিয়ে লেবাননের সাথে শরণার্থী বাধা দেওয়ার যে চুক্তি করেছে, যা আন্তর্জাতিকভাবে কঠোর সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন এই চুক্তির কঠোর সমালোচনা করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী আচরণেরও তীব্র সমালোচনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য সংকটে যেখানে একটি দেশকে সমর্থন করে যাচ্ছে, এই পরিস্থিতি অবনতি হওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করছে, অথচ তার বিপরীতে লেবাননের সাথে শরণার্থী বাধা দেওয়ার জন্য বা শরণার্থী আটকানোর জন্য চুক্তি করছে। আর যে কারণে ইউরোপীয় ইউনিয়নের এই আচরণ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। তিউনিসিয়ার বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তিউনিসিয়া জুড়ে যে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে, যেভাবে সাধারণ মানুষের উপরে ঢালাওভাবে অত্যাচার করা হচ্ছে বা সাধারণ মানুষকে জোর করে মরুভূমির দিকে রেখে আসা হচ্ছে, এটি আন্তর্জাতিক অপরাধের আওতায় পড়ে বা এ ব্যাপারে তিউনিসিয়ান সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে তিউনিসিয়ার স্থানীয় একটি দৈনিক নিশ্চিত করেছে 22টি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 600-রও বেশি বিভিন্ন জাতীয়তার অভিবাসীকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ আটক করেছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এখনো অভিযান। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তাদের কাছে একটি তথ্য রয়েছে যে সেনেগাল থেকে ছেড়ে যাওয়া 120 জন অভিবাসী বিপদে পড়েছে। এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য তারা এনজিও সংস্থা বা আন্তর্জাতিক কার্গো জাহাজ বা বিভিন্ন দেশের কোস্টগার্ডকে পরামর্শ দিয়েছে বা সহযোগিতা কামনা করেছে। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।